ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন ইরাকের ব্যাবিলন শহরে। ব্যাবিলন শহরকে কোরআনে বলা হয়েছে বিবাবেল, বিবাবেলা হারুত ওয়া মারুত। আমি বাবেল শহরে হারুত এবং মারুতকে অবতীর্ণ করিয়েছিলাম। কোরআন মাজিদে উল্লেখ করা ওই বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, কিন্তু সেখান থেকে তিনি হিজরত করেছেন ফিলিস্তিন। এই জন্য ফিলিস্তিন হচ্ছে দারুল হিজরাহ লি ইব্রাহিম। আর ফিলিস্তিন বললে ভুল হবে, এটা মূলত শাম। আজকের লেবানন, আজকের জর্ডান, আজকের ফিলিস্তিন, আজকের ইসরাইল, আজকের সিরিয়া সব মিলে শাম। আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের সিরিয়াতে বরকত দেন, আমাদের ইয়ামানে বরকত দেন। এই সিরিয়া হচ্ছে আল্লাহর নবীর বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের জায়গা। যেমন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, তেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে সিরিয়ায় হিজরত করেছে। এই জন্য লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত হকপন্থী একটা জামাত কোথায় থাকবে? যেটা ইব্রাহিমের দারুল হিজরা, যেখানে ইব্রাহিম হিজরত করেছিলেন, যেখানে ওয়ানাজ্জাইনাহু, যেখানে আমি আশ্রয় দিয়েছি, ওয়ালুতান, যেখানে আমি আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে এবং লুতকে। লুতকে ওই মাটিতে আশ্রয় দেওয়া হয়েছে। লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর উল্টিয়ে দেওয়ার পর লুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দেওয়া হয়েছে জেরুজালেমে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্রয় দেওয়া হয়েছে জেরুজালেমে। এই জন্য ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সব ছিলেন জেরুজালেমে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের দ্বারা কুয়াতে নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হলেন মিশরের। আজও গাজার যে অঞ্চলে মানুষ আশ্রয় নিয়ে আছে এত বোমা বর্ষণের পর, ওটা মিশরের সাথে লাগানো, তথা আজও ফিলিস্তিনের সীমান্ত মিশরের সাথে লাগানো। যেমন ওই দিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের মাটিতে হারিয়ে গিয়ে মিশরের বাজারে বিক্রি হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কাজ করে 7 বছর জেল খেটে মন্ত্রী হলেন। মন্ত্রী হওয়ার পর বাপকে ডেকে পাঠালেন। বাপ 70 জনের পরিবার নিয়ে, 11 ভাই, তাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, 70 জনের পরিবার নিয়ে মিশর গেলেন। ওই দিন ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই তাকে সিজদা করেছিলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন, হাদা তাবিলুর উয়ায়া, বাবা এটাই আমার ছোটবেলায় দেখা সেই স্বপ্নের ব্যাখ্যা, যেই স্বপ্ন ছোটবেলায় আমি দেখেছিলাম। কি? ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি দেখছি যে 11টা তারকা আমাকে সিজদা করছে। 11টা তারকা আমার 11 ভাই, যারা আজ মিশরের মাটিতে আমাকে সিজদা করতেছে, যারা আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আমি আমার ভাইদের ক্ষমা করে দিলাম। হাদা তাবিলুর উয়ায়া, এটাই আমার স্বপ্নের ব্যাখ্যা। তো এই যে পুরো পরিবার ফিলিস্তিন থেকে চলে আসলো মিশরে। মিশরে আসার পর ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর পর থেকে নিয়ে মুসা আলাইহিস সালামের জন্ম পর্যন্ত 300-400 বছরের ব্যবধান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু থেকে মুসা আলাইহিস সালামের জন্ম পর্যন্ত 300-400 বছরের ব্যবধান। এই 300-400 বছরই জুলুম অত্যাচার চলেছে বানু ইসরাইলের উপর। কেননা ইউসুফ আলাইহিস সালাম যাদের সাথে জোট করে ক্ষমতায় ছিলেন, তাদের ক্ষমতা চ্যুত হয়ে গেছিল তার মৃত্যুর পর, আর ফেরাউনেরা ক্ষমতা দখল করে নিয়েছিল। এই জন্য আগের সরকারের যারা জোট সঙ্গী, ওদের উপর জুলুম হয়েছে বেশি। আর ধর্মীয় গুরুরা ফেরাউনকে বলতেই থেকেছে, তোমার ক্ষমতা ধ্বংস হবে। এই যে বানু ইসরাইল, ইউসুফের ভাইয়েরা আছে, ইউসুফের সন্তানেরা আছে, এদের বংশে জন্ম নিবে যে তোমার ক্ষমতা ধ্বংস করবে। তখন ফেরাউন আরও অত্যাচার চালিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলকে নিয়ে ফিরে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন না। আমরা ধীরে ধীরে বানু ইসরাইলের ঘটনায় ঢুকতেছি, কোরআনের ঘটনায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বানু ইসরাইলদের নিয়ে ফিরে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন না। ফিরে যাচ্ছেন কোথায়? ওই যে তারা আদি বাপদাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব জেরুজালেমে ছিল। আজ মুসা আলাইহিস সালাম বানু ইসরাইলদের নিয়ে মিশর থেকে ওই জেরুজালেমে ফিরে যাচ্ছেন, পালিয়ে না। আরেকটি ইসরায়েলি রেওয়ায়েত বর্ণনা করা যায়, কিন্তু এই রেওয়ায়েতের কোনো সত্য মিথ্যা যাচাই করা যায় না। তথা ইসরায়েলি রেওয়ায়েত কিন্তু সত্য মিথ্যার কোনো হদিস নাই। ইসরায়েলি রেওয়ায়েত বলছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি ওসিয়ত করেছিলেন যে আমি মারা গেলে আমার লাশকে তোমরা মমি করে রাখবে। কোনোদিন তোমাদের জেরুজালেম যাওয়ার সুযোগ হলে যেখানে আমার বাপ দাদার কবর আছে সেখানে তোমরা আমাকে কবর দিবে। তো ইসরায়েলি রেওয়ায়েতে বলা আছে যেই দিন বানু ইসরাইল মুসা আলাইহিস সালামের সাথে সমুদ্র পার হচ্ছিল, ওই দিন নাকি তাদের সাথে ইউসুফ আলাইহিস সালামের লাশের মমিও ছিল। এটা বললাম কেন? এটা বললাম এই জন্য যে ইনি ফিরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে থাকেন তার কবর জেরুজালেমে দিতে, কেন? ওখানে তার বাবা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সবার কবর আছে। এই জন্য উনি বলে গেছেন আমাকে ওখানে কবর দিও। তো ফিরে যাচ্ছেন। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহার, সমুদ্রে 12টা রাস্তা তৈরি হলো।
বানু ইসরাইলকে আল্লাহ নাজাত দিয়ে দিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিলেন, ওয়া আগরাকনা আলা ফিরআউন। তারপরে আরো দুটো বড় বড় দয়া আল্লাহ বানু ইসরাইলের উপর করলেন। ওয়াইজ ইসতাসকা মূসা লিকাওমিহি ফাকুলনা যরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু নাসিম মাশরাবাহুম। আর মূসার কওম যখন মূসাকে বলল, মূসা এই মরুভূমিতে পানি নাই, এখনও ম্যাপে গেলে আপনি দেখবেন এইটা হচ্ছে মিশর, আর এইটা যদি হয় ফিলিস্তিন, তাহলে মধ্যে লোহিত সাগর, আর লোহিত সাগর পার হওয়ার পর সিনাই মরুভূমি। এরকম 5টা বাংলাদেশ, 3টা বাংলাদেশের সমান বড় বিশাল মরুভূমির নাম সিনাই মরুভূমি। এই সিনাই মরুভূমিতে আজও তুর পাহাড় আছে, যেই তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম তাওরাত আনতে গেছিলেন। তো মরুভূমিতে পানি কোথায় থাকবে? থাকবে না, কথাই ঠিক। আর লোহিত সাগরে লবণাক্ত পানি, এই জন্য কোরআনে বলা আছে যে বানু ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলল, ওয়াইজ ইসতাসকা মূসা লিকাওমিহি, যে মূসা পানির কোনো ব্যবস্থা নাই, লবণাক্ত পানি আর কতদিন চলে, পানির ব্যবস্থা করে দেন। ফাকুলনা যরিব বিআসাকাল হাজার, আমরা মূসাকে বললাম তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মূসা লাঠি দিয়ে পাথরে আঘাত করলো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, পাথর থেকে একটা দুইটা নয় 12টা ঝর্ণাধারা প্রবাহিত করলাম। 12টা কেন? ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের 12 বংশের সম্মানে 12টা ঝর্ণা তৈরি হলো। বলেন আল্লাহু আকবার। কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন। এই ঘটনাগুলো আল্লাহ নিজে কোরআনে বলছে। তারপরে আল্লাহ কি দিলেন? মান্না ওয়া সালওয়া, জান্নাত থেকে 2টা খাবার। মুফাসসিরিনে কিরাম বর্ণনা দিচ্ছেন মান্না এবং সালওয়া কি। মান্না সালওয়ার বর্ণনা দিতে কি মুফাসসিরিনে কিরাম লিখেছেন এক প্রকার পাখি, কোয়েল জাতীয় ছোট্ট পাখি, যা আকাশ থেকে উড়ে এসে গাছে বসতো, এবং পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যা একমাত্র মরুভূমিতে বৃষ্টিপাত হলে উৎপন্ন হয়, যে দামি মাশরুমের আজকের বাজার মূল্য হচ্ছে কেজি প্রতি 5 লক্ষ টাকা। ওই দামি মাশরুম আর এই কোয়েল পাখির জাতীয় পাখি, এই পাখির গোস্ত, এটা মিলে তাদের এই 2 খাবারই জান্নাত থেকে আসতো। এই খাবারের নাম মান্না এবং সালওয়া। তাহলে পরপর 3টে বড় নেয়ামত বানু ইসরাইলের জন্য। 1, সমুদ্রের মধ্যে 12টা রাস্তা তৈরি করে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হলো। 2, মরুভূমিতে আশ্রয় দিয়ে পাথর থেকে পানি বের করে দেওয়া হলো। 3, মরুভূমিতে যেহেতু খাবারের ব্যবস্থা নাই, আসমান থেকে খাবার পাঠানো হলো, তার নাম মান্না এবং সালোয়া। এই 3টে বড় দয়া করার পর বানু ইসরাইলের ব্যবহার আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, আমি না, আল্লাহ বলছেন। ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাহ, আর যখন মূসাকে আমরা ডেকে নিলাম 40 রাতের ইবাদতের জন্য তুর পাহাড়ে, এই 40 দিন 40 রাতের ইবাদতের শেষ 10 দিন, শেষ 10 রাত যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড়ে ইবাদতের 40 দিন, 40 দিনের শেষ 10 দিন, যেই যুলহজ মাসের 10 দিনে আমরা কুরবানি করি, হজ করি, ওই যুলহজ মাসের প্রথম 10 দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিনের শেষ 10 দিন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদতে গেলেন 40 দিনের জন্য। ফাত্তাখাযতুমুল ইজল, আর এই 40 দিনে বানু ইসরাইল বাছুরের পূজা করা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। বাছুরের পূজার শাস্তি হিসেবে আল্লাহ বললেন, তোমরা পরস্পরকে হত্যা করো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এত বেশি পরিমাণে বানু ইসরাইল পরস্পরকে হত্যা করলো যে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হলেন, আল্লাহ এইভাবে যদি এরা পরস্পরকে হত্যা করে, বানু ইসরাইল শেষ হয়ে যাবে, আমি আর কাদের নবী থাকবো, এদেরকে ক্ষমা করে দেন। তারপরে কি দেখা গেল? মূসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসলেন। বানু ইসরাইল কি বলল? লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, মূসা তোমার এই তাওরাত আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তোমার আল্লাহকে স্বচক্ষে না দেখব। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় আর স্বচক্ষে আল্লাহকে কি দেখবে মানুষ, যে সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হলো, ঝর্ণা প্রবাহিত করা হলো পাথর থেকে, জান্নাত থেকে খাবার দেওয়া হলো, এর চেয়ে বড় আল্লাহকে কি দেখবে? কত বড় নিমক হারাম কওম হলে, ধোকাবাজ মিথ্যুক কওম হলে সরাসরি নবীর মুখের উপর বলতে পারে তোমার এই তাওরাত মানি না যদি আল্লাহকে স্বচক্ষে না দেখি। শুধু তাই নয়, তারপরে কি বলল আল্লাহ নিজে কোরআনে, এগুলো একটার পর একটা আমি যা বলছি সব সূরা বাকারায় আছে।
লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক। মুসা, এই এক খাবার প্রত্যেক দিন মান্না সালোয়া আসমান থেকে আসে, এই প্রতিদিনের এক খাবার ভালো লাগে না, বলেন নাউজুবিল্লাহ। মুসা, তোমার আল্লাহকে বলো এই জমিন থেকে, এই মরুভূমি থেকে খাদ্য উৎপাদন করে দিতে, শসা, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তোমার আল্লাহকে বলো এই মরুভূমি থেকে উৎপন্ন করে দিতে। আল্লাহ বললেন, এতই যখন তোমাদের খাদ্যের প্রয়োজন, শাকসবজির প্রয়োজন, তো এই সিনাই মরুভূমি পার হয়ে গেলে ফিলিস্তিন অনেক উর্বর ভূমি, প্রচুর জাইতুন আবাদ হয়, আরও অনেক ফলমূল আবাদ হয়, উর্বর ভূমি। তাহলে তোমরা ওই জেরুজালেম বিজয় করো, আল্লাতি আল আরদুল মুকাদ্দাসা আল্লাতি কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ বলে দিলেন, তোমরা যুদ্ধ করে ওই শহরে প্রবেশ করো, যেই পবিত্র শহর আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। তখন বানু ইসরাইল উত্তরে বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, যুদ্ধ যেই দিন বিজয় হওয়া শেষ হবে সেই দিন আমাদেরকে বলিও, আমরা আসব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি পরিমাণ নিমক হারাম কম, একটার পর একটা আল্লাহর নেয়ামতের পাল্টা উত্তর তারা কিভাবে দিচ্ছে। মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন, বললেন, আল্লাহ, আমি আমার আর আমার ভাইয়ের দায়িত্ব ছাড়া কারো দায়িত্ব পালন করতে পারবো না। আল্লাহ 40 বছরের আযাব নাজিল করলেন, ইয়াতিহুনা ফিল আরদি 40 সানাহ। 40 বছর মাটিতে, জমিনে, সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক খাবে। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। নতুন নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন 40 বছরের আযাব শেষ হলে বানু ইসরাইলকে বললেন, অনেক ভুল হয়েছে, চলো আল্লাহর কাছে তওবা করি আর যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি। সবাই বলল, অনেক ভুল করেছি, যুদ্ধ করে জেরুজালেম বিজয় করি। যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে গেল শুক্রবারের দিন বিকেলবেলা। বহু মুহাদ্দিস বলেছে যে সময়ে দোয়া কবুল হয় শুক্রবার, সেটা হচ্ছে বিকেলবেলা। কেন? এই সময়ে ইউশা বিন নুনের দোয়া কবুল হবে। শুক্রবার বিকেলবেলা যুদ্ধ জয় জয় ভাব, কিন্তু শুক্রবার সূর্য ডুবে গেলে ইয়াউমুস সাবত, শনিবারের দিন ইহুদি ধর্ম অনুযায়ী যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, ইবাদত করতে হবে। তো ইউশা বিন নুন যদি আজ যুদ্ধ বন্ধ করে দেয়, রবিবারের দিন আবার যুদ্ধ এই পর্যায়ে আনা কঠিন আছে। ইউশা বিন নুন সূর্যকে বললেন, আনতামা আমুরা, এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট, আমিও আল্লাহর আদেশে আদিষ্ট। আল্লাহুম্মা হবাসহা আলাইনা, হে আল্লাহ এই সূর্যকে আমাদের উপর থামিয়ে দেন, সূর্যকে থামিয়ে দেন। বুখারীর রিওয়ায়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারো জন্য পৃথিবীতে সূর্য কোনোদিন থামানো হয়নি, লাম ইউহবাস লিআহাদ, কারো জন্য কোনোদিন থামানো হয়নি। আল্লাহ ইউশা বিন নুনের দোয়া কবুল করে নিয়ে সূর্যকে থামিয়ে দিলেন, কোনো মতে কয়েক ঘন্টা, কোনো মতে কয়েক দিন। বলেন আল্লাহু আকবার। সূর্য থেমে গেল, সময় আটকে গেল, পৃথিবীতে মাত্র একবারের জন্য। তোমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করো, বিজয় শেষ হলে সূর্য আবার চলবে। বিজয় শেষ হলো, সূর্য আবার চলল। তো এত বড় দয়া করার পর আল্লাহ ছোট্ট একটা আদেশ দিয়েছেন, এটাও কোরআনে দেওয়া আছে। ছোট্ট আদেশ কি? এই শহরে তোমরা যখন প্রবেশ করবা মাথা নিচু রাখবা, মুখে বলবা হিত্তাতুন। হিব্রু শব্দ হিত্তাতুনের আরবি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। মাথা নিচু করে শহরে প্রবেশ করবা আর মুখে জিকির থাকবে আস্তাগফিরুল্লাহ। এবার বানু ইসরাইল কি করলো? আল্লাহ কোরআনে বলছেন যে বানু ইসরাইল পিছন আগে দিল আর মাথা উঁচু করে শহরে প্রবেশ করলো আর মুখে বলতে লাগলো হিনততুন হিনততুন হিনততুন, মানে গমের দানা, গমের দানা, গমের দানা। বলেন নাউজুবিল্লাহ। এত বড় নিয়ামতের পর সূর্যকে থামিয়ে দিয়ে জেরুজালেম বিজয় করতে দেওয়া হলো। তারপরে বলা হলো যে মাথা নিচু করে শহরে প্রবেশ করো আর মুখে বলো আস্তাগফিরুল্লাহ। তারা বিকৃত করে দিল, আল্লাহর আদেশ অমান্য করে দিল। জেরুজালেমের আরেকটা, এই বানু ইসরাইলের আরেকটা ঘটনা বলে এই পর্বের আলোচনা শেষ করে এবার দেখবেন মুসলমানদের অবস্থা, যে এগুলোর সাথে মুসলমানেরা মিলে কোথায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটাও আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠস্বরের কারণে মাছেরা কোরআন তেলাওয়াত, জাবুরের তেলাওয়াত শুনতে আসতো। আল্লাহ বললেন শনিবারের দিন তোমরা মাছ ধরিও না, মাছগুলো কোরআন তেলাওয়াত শুনে চলে যাবে, তারপরে তোমরা শিকার করিও। তারা কি করলো? তারা শনিবারের দিন মাছগুলোকে বেড়া বানা দিয়ে ঘিরে রেখে দিল, দিয়ে ওই মাছগুলোকে যেগুলো শনিবার তেলাওয়াত শুনতে এসেছিল ওগুলোকে আটকে রেখে দিয়ে রবিবারের দিন শিকার করলো। আল্লাহ তাদেরকে বানর বানিয়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। তো এই উম্মত যে বানু ইসরাইল হবে, আল্লাহর নবী বলে গেছে আমার উম্মতেরও একদল মানুষকে আল্লাহ বানর শুকুর বানিয়ে দিবে। বলেন আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তা আমরা যে বানু ইসরাইল হয়ে যাবো এটা আমি বানিয়ে বলছি না, তো হয়ে গেছি এটাও বানিয়ে বলছি না, আল্লাহর নবী তো বলে গেছে।
তো বানু ইসরাইলের একদল মানুষকে আল্লাহ বানর শুকুর বানিয়ে দিয়েছে, এই উম্মতেরও বানিয়ে দেবে। তো বিজ্ঞানীরা ভুল বুঝেছে। বিজ্ঞানীরা কি ভুল বুঝেছে? বিজ্ঞানীরা দেখছে বানর আর শুকুরের ডিএনএর সাথে মানুষের ডিএনএ এত বেশি মিলে, তখন বিজ্ঞানীরা মনে করেছে যে বানর থেকেই মনে হয় আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। কিন্তু ঘটনা উল্টা। ঘটনা কি? আল্লাহ যদি মানুষকে কোনো দিন দ্বিতীয় কোনো পশুতে পরিণত করতে চায়, তো আল্লাহ মানুষকে গরু ছাগলে পরিণত করবেন না, আল্লাহ মানুষকে মুরগি ভেড়া মহিষে পরিণত করবেন না। আল্লাহ যদি মানুষকে আর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিবর্তন করতে চান, তো মানুষের ডিএনএর মধ্যে সামান্য পরিবর্তন করে দিলেই এক রাতের মধ্যেই মানুষ সকালে উঠে দেখবে বানর হয়ে আছে। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আল্লাহ আমিন। এক রাতের মধ্যে মানুষ সকালে উঠে দেখবে শুকুর হয়ে আছে। ভাই, ক্যান্সারের কোষ যেমন একটু পরিবর্তনে ক্যান্সার হয়ে যাচ্ছে, জাস্ট এরকমই। কেননা বানরের আর শুকুরের সাথে মানুষের ডিএনএ প্রচুর মিল। তার মানে এই নয় যে আমি বানর থেকে এসেছি, তার মানে এই যে আল্লাহর গজবে এবং আযাবে মানুষ একদিন বানর এবং শুকুরে পরিণত হতে পারে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমিন। তো এবার দেখেন মুসলমানেরা যে বানু ইসরাইল হয়ে গেছে। তো বানু ইসরাইলের ওপর আল্লাহর এত বড় দয়া, এত বড় রহমতের পর এরকম ধোকম মিথ্যা, এরকম মুনাফিকির আশ্রয়, একদম ছোট লোকের পরিচয়, ছোট মন মানসিকতার পরিচয়, এগুলো এখন মুসলমানদের মধ্যে হুবহু পাবেন। এটার সারমর্ম দিয়েছে আমি 3টা নামে। এক, বানু ইসরাইলদের মধ্যে ন্যায়পরায়ণতার অভাব ছিল, সততা সত্যবাদিতার অভাব ছিল, আমানতদারিতার অভাব ছিল। ন্যায়পরায়ণতা না থাকার কারণে, সত্যবাদিতা সততা না থাকার কারণে তারা প্রত্যেকটা ধাপে ধাপে ধোঁকা দিতে চেয়েছে, 2 নাম্বার রাস্তা অবলম্বন করেছে, ফাঁকি দিতে চেয়েছে, মিথ্যা বলতে চেয়েছে, মুনাফিকি করতে চেয়েছে। সারমর্ম, আজকে আমরা মুসলমানেরা যদি সালাত সিয়ামের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেও ন্যায়পরায়ণতা সততা আমানতদারিতার পরীক্ষায় আমরা শতভাগ ফেল করব, তার আগে বুঝতে হবে ন্যায়পরায়ণতা কি, সততা কি, আমানতদারিতা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণতার কথা বলতে গিয়ে কোরআন মাজিদে বলছেন, লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু। হে দুনিয়ার মুমিনেরা শোনো, কোনো মানুষের প্রতি তোমার রাগ, তোমার বিদ্বেষ, তোমার ক্ষোভ যেন তোমাকে অন্যায়পরায়ণতা করতে উৎসাহী না করে, বরং ইদিলু, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করো। ন্যায়পরায়ণতা তাকওয়া পরহেজগারিতার সবচেয়ে বেশি নিকটবর্তী। আল্লাহ এরকম বহু আয়াতে ইন্নাল্লাহা ইয়া'মুরু। পৃথিবীর মানুষ যদি গ্রামের সালিশ, সমাজের সালিশ, পারিবারিক মিটিং, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কমিটি কারো কাছে গিয়ে ন্যায়পরায়ণতা না পায়, ন্যায় বিচার না পায়, তাহলে ওই ব্যক্তিকে তার পরিপূর্ণ ন্যায় বিচার নিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর কিয়ামতের মাঠে। তিনি কত ভয়ঙ্কর ন্যায়পরায়ণ যে শুধু মানুষের অন্যায় অত্যাচারের বিচার করবেন না, পশু পাখিও যদি একজন আর একজনের উপর, এমনকি একটা শিংওয়ালা পশু যদি একটা ওয়াশিংওয়ালা পশুকে আঘাত দিয়ে থাকে বেশি, যেটা ন্যায়ের মাপকাঠিতে কম বেশি হয়ে গেছে, ওটা কিয়ামতের মাঠে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। যেই দিন আল্লাহ বিচার শেষ করবেন, ওই দিন পৃথিবীর অবস্থা হবে শূন্য, জিরো। আল্লাহ পৃথিবীর অবস্থা জিরো করবেনই করবেন, তথা পৃথিবীর কোনো মানুষের কোনো দাবি বাকি থাকবে না, পৃথিবীর কোনো পশুর কোনো দাবি বাকি থাকবে না, কোনো দাওয়া বাকি থাকবে না, যেটা আল্লাহ বিচার করে সম্পূর্ণ করে না দিবেন ন্যায়পরায়ণতার মাপকাঠিতে। এটা হচ্ছে তার অন্যতম বৈশিষ্ট্য যে তিনি ন্যায়পরায়ণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ, জন্মগত ন্যায়পরায়ণ। কেউ যদি বলে 40 বছর পর ওহী আসার পর ন্যায়পরায়ণ হয়েছে, জি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার। নবী হওয়ার আগে সারা মক্কায় তার যে গুণ ছড়িয়ে গেছিল, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ। বিচার সালিশে তার কাছে গেলে ন্যায়পরায়ণতা পাবা, আমানতদারিতা পাবা, সত্যবাদিতা পাবা। আর আজকে মুসলমানদের কাছে যেটা সবচেয়ে কম পাবেন, সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা না থাকা। আমরা বুঝি না যে ন্যায়পরায়ণতা কী জিনিস, এবং ইসলামে ন্যায়পরায়ণতার গুরুত্ব কত ভয়ঙ্কর, কত কঠিন, এটা আলেম ওলামাও বুঝে না। আমরা মনে করেছি সালাত সিয়াম হজ জাকাত হয়তো ইসলাম,
আমরা মনে করি যে এই হয়তো ইসলাম, কিন্তু আমি বলবো ইসলামের মূল ভিত্তি, মূল সারমর্ম যেটার উপর ইসলাম টিকে আছে সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা। আর যেটাতে মুসলমানেরা সবচেয়ে বেশি পিছিয়ে আছে সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা। কেননা মুসলমানেরা বুঝেই না ন্যায়পরায়ণতা কি। আপনি সমাজের উপর লেভেল থেকে শেষ লেভেল পর্যন্ত মেপে আসেন। যেমন একদম রুট লেভেল, ব্যক্তি লেভেলে যদি আমি আপনাকে বলি যে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি অনেক বড় হাজি, আপনি দান করেন, কিন্তু আপনি আপনার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে গড়িমসি করেছেন, দেরি করেছেন, ভাগ দিলেও ভালো জায়গায় আপনি যেমন মাপে নিয়েছেন তেমন মাপে উপযুক্ত জায়গায় দেননি, অথবা বোনকে জমিতে ভাগই দেননি, অথচ আপনি সালাত আদায়কারী, অথচ আপনি সিয়াম পালনকারী, অথচ আপনি হজ পালনকারী। আপনি বুঝেনি না ইসলাম কি জিনিস। ইসলাম হচ্ছে ন্যায় পরায়ণতার উপর টিকে আছে। আপনি ন্যায় পরায়ণতার পরীক্ষায় একজন অন্যায়কারী, একজন জালেম। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনার বোন আপনাকে ক্ষমা না করে, নিতে পারবে না। এটার নাম ইসলাম, এটা ন্যায় পরায়ণতা। আমি এবং আপনি 24 ঘন্টা আমাদের পরিবারে স্ত্রীর সাথে চলতেছি, মায়ের সাথে চলতেছি। আপনি কি আপনার বাপ মায়ের সাথে ন্যায়পরায়ণ? তাকে তার মাপ মতো যথোপযুক্ত হক দিয়েছেন? আপনি কি আপনার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ? তাকে তার মাপ মতো যথোপযুক্ত হক দিয়েছেন? এটা অত সহজ কিছু নয়, অনেক কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসের কমতি ছিল আমাকে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না সালাত পরিত্যাগকারী, না যাকাত পরিত্যাগকারী, না যুদ্ধে পিছনে পিছপা বহনকারী, না হিজরতে পিছপা, কোথাও পিছপা নয়। আল্লাহর নবী তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিনি সালাত আদায়কারী, তাহাজ্জুদ গুজার, সিয়াম পালনকারী। তারপরও কেন মদিনা থেকে জেরুজালেমের 1200 কিলোমিটার রাস্তার অর্ধেক রাস্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হাঁটলেন কেন? কিসের ঠেকা পড়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আল্লাহর নবীর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর, নামাজ, সালাত, সিয়াম, হজ, যাকাতের ইবাদতের ভান্ডার থাকার পর, দানের ভান্ডার থাকার পর কেন তিনি মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হাঁটবেন আর গোলামকে উটের পিঠে চড়িয়ে রাখবেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাতে চেয়েছেন, নিজেকে টিকিয়ে রাখতে চেয়েছেন যে আমি ওমর। ন্যায় পরায়ণতার মাপকাঠিতে কোনোদিন যদি ইতিহাসে বিচার করা হয় তাহলে আমি ওমর ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যেন শতভাগ উত্তীর্ণ হতে পারি। কেউ যেন বলতে না পারে যে ওমর শাসক হিসেবে এখানে ন্যায় পরায়ণতা করেনি। এইটা মুখ দিয়ে উচ্চারণ করার মতো পৃথিবীতে যেন কেউ না থাকে। আমি যেন শতভাগ ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করতে পারি। এইটাই হচ্ছে ন্যায় পরায়ণতা। মানুষ বুঝেই না ইসলাম কি। ওই রাষ্ট্র কখনোই ইসলামী রাষ্ট্র নয়। একটা ইসলামী রাষ্ট্রের বাদশা, রাজা বাদশা থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হয় তবুও রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয় যদি রাষ্ট্র তার নাগরিককে 100% ন্যায় পরায়ণতা না দিতে পারে। কি বুঝলেন? তার মানে আজকে এই বর্তমান বাংলাদেশে কোনো ইসলামী দল, কোনো ইসলামী সংগঠন, কোনো মাদ্রাসা, কোনো মসজিদের ইসলামী ভিত্তিতে দেশ চালানোর যোগ্যতা নাই। কেন বললাম? এই জন্য যে আপনি মাদ্রাসায় গেলে সালাত পাবেন, সিয়াম পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন। ইসলামী দলে গেলে সালাত, সিয়াম, হজ, যাকাত পাবেন। আপনি যে কোনো ইসলামী সংগঠনে গেলে, মসজিদে গেলে সালাত, সিয়াম, হজ, যাকাত পাবেন। পাবেন না কি? ন্যায় পরায়ণতা পাবেন না, ন্যায় পরায়ণতা পাবেন না। ইসলামী দলের নেতা যে বেশি চামচামি করেছে, ওকে পদ দিয়েছে, যে নিষ্ঠার সাথে, ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে গেছে, ওকে পদ দেয়নি। তাহলে ও রাষ্ট্র চালালে ও ন্যায় পরায়ণতা করতে পারবে না, ও রাষ্ট্র পরিচালনায় অযোগ্য। এটা ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র মানে সালাত, সিয়াম দিয়ে ইসলামী রাষ্ট্র হয় না। ইসলামী রাষ্ট্র টিকে থাকে ন্যায় পরায়ণতার উপর ভিত্তি করে। পুরো ইসলামের মূল সারমর্মই ন্যায় পরায়ণতা। আল্লাহ নিজে ন্যায় পরায়ণ, তার নবী ন্যায় পরায়ণ। এবং আপনি এটাও মনে করে রাখিয়েন যে আজকে এত লাইভ ক্যামেরা, এত ফোনের সামনে বক্তব্য দিচ্ছি আমরা, তারপরও মানুষ দলে দলে কেন ইসলাম গ্রহণ করে না? বিচ্ছিন্ন কেন? ওই চিটাগাং থেকে একজন, সিলেট থেকে একজন, এত চিল্লিয়ে চিল্লিয়ে আলোচনা করছি কেন? অথচ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তখন না মোবাইল,
না ক্যামেরা, না মাইক, না প্রোগ্রাম, না জালসা। আর আল্লাহ কোরআনে বলছে যে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। যেখানে যেখানে সাহাবীরা গেছে 30 বছরের মধ্যে মানুষ পঙ্গপালের মতো ইসলামে এসেছে। এটা মনে রাখেন, ইতিহাস ঘেটে দেখেন। আজকে আমার বক্তব্য শুনে গিয়ে ইতিহাস ঘেটে দেখেন, মানুষ সালাতের কারণে ইসলাম আসেনি, মানুষ তাওহীদের বিশ্বাসের কারণে ইসলামে আসেনি। যখন স্পেনে তারেক বিন জিয়াদ ঢুকেছে তখন গোটা স্পেনের মানুষ ছিল মাজলুম, অত্যাচারিত। ওরা মুসলমানদের ন্যায় পরায়ণতা দেখে, মুসলমানদের সততা আমানতদারিতা দেখে পাগল হয়ে গেছে যে পৃথিবীতে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মদেরকে শান্তিতে বাস করতে চাই, শতভাগ ন্যায় পরায়ণতা আমানতদারিতা নিয়ে আমাদের সন্তানেরা বাস করতে চাই, কিসের এগুলো ধ্বংস করা, এই সমস্ত অত্যাচার নির্যাতনের এই সমস্ত শাসন বাদ দাও, সব দলে দলে ইসলাম গ্রহণ করো। যদি ন্যায় পরায়ণতা চাও, শান্তি চাও, আমানতদারিতা চাও, সততা চাও, দলে দলে ইসলাম গ্রহণ করো। যেখানে মুসলমানেরা গেছে ওখানে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। সালাত, সিয়াম, হজ, যাকাত, আকীদা, তাওহীদের কারণে নয়, মুসলমানদের চারিত্রিক উন্নত বৈশিষ্ট্যের কারণে। আর আজকে আপনি মুসলমানদের অবস্থা দেখেন, মুসলমানদের কাছে আজকে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা, সবচেয়ে সহজ পাপ দুর্নীতি করা। বাংলাদেশের টপ লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সবাই কোনো না কোনো মসজিদ মাদ্রাসার সাথে জড়িত আছে, কোনো না কোনো জালসা সম্মেলনের সাথে জড়িত আছে। সব জায়গায় হয়তো তারা দান খয়রাতে অংশগ্রহণ করছে এবং হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করছে। কিন্তু একজন এসপি দাঁড়িয়ে বলুক, একজন ওসি দাঁড়িয়ে বলুক, একজন চেয়ারম্যান মেম্বার দাঁড়িয়ে বলুক, একজন সচিবালয়ের সচিব দাঁড়িয়ে বলুক, একজন এসিল্যান্ড, একজন সাব রেজিস্ট্রার দাঁড়িয়ে বলুক যে আমি আমার দায়িত্ব পালনে শতভাগ ন্যায় পরায়ণতা করেছি, ও বুঝে না ইসলাম কি জিনিস। আজীবন মানুষের উপর অত্যাচার করে, দুর্নীতি করে, মানুষের সম্পদ মেরে ও হজ করতে গেছে। ও যদি বানু ইসরাইল না হয় তাহলে কে বানু ইসরাইল? এটাই বানু ইসরাইলদের মতো ধোঁকা, এটাই বানু ইসরাইলের মতো ধোঁকা। বানু ইসরায়েলা যেমন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ধোঁকার গেম খেলেছে, আজকের মুসলমানেরা ইসলাম বুঝেনি, এরা ইসলাম না বুঝে এরাও ধোঁকা দিতে যাচ্ছে। সালাত আদায় করে দেখাচ্ছে আমি জান্নাতে যাব, হজ করে দেখাচ্ছে আমি জান্নাতে যাব, কিন্তু তার দায়িত্বের জায়গায় সে শতভাগ ন্যায় পরায়ণ নয়, তাহলে জান্নাতে যাবে কিভাবে? তাহলে তো সে হজ দিয়ে, দান দিয়ে, তারপরে হচ্ছে সালাত দিয়ে সে তো আল্লাহর সাথে ধোঁকা করতে চাচ্ছে, মুসলমানের সাথে ধোঁকা দিতে চাচ্ছে, নিজের সাথে ধোঁকা দিতে চাচ্ছে। ইউরোপ সফরের আগে যতদিন এই হাদিস পড়েছি, সাবাআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, তার 1 নম্বরে রেখেছে ইমামুন আদিল। তো ইউরোপ সফরের আগে যতদিন এই হাদিস পড়েছি, বাকি পয়েন্টগুলো বলতে খুব ভালো লাগতো। যে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর রাস্তায় ইবাদত করবে ও আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর বিশেষ ছায়া পাবে। যার কালবুহু মুআল্লাক বিল মসজিদ, যার অন্তর মসজিদের সাথে লাগা আছে, ও বিশেষ ছায়া পাবে। ইমামুন আদিল কি? এখন বুঝি যে আমরা মুসলমানেরা কোথায় আছি, ওরা কোথায় আছে। ইউরোপ কাফের রাষ্ট্র, দারুল কুফর, কিন্তু মুসলমানদের চাইতে একজন সাধারণ নাগরিকের ন্যূনতম মানবিক অধিকার বাস্তবায়নে ওরা আমাদের চেয়ে এগিয়ে আছে। তখন বুঝলাম আর এটাই তো ইসলাম। ইসলাম তো এর চেয়ে আরও বেশি ন্যায়পরায়ণ। তারা কি ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করেছে, তাদের কোন জায়গায় ত্রুটি আছে সেটা বক্তব্যের শেষের দিকে আসবে। কিন্তু এটাই তো আসল ইসলাম, যে রাষ্ট্রে ন্যায়পরায়ণতা থাকবে, দায়িত্বশীল ন্যায়পরায়ণ হবে। এই জন্য তো আল্লাহ নবী হাদিসে 1 নম্বরে রেখেছে ইমামুন আদিল। আরশের নিচে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া পাবে কে? আলেমের কথা বলা নাই, দানশীলের কথা বলা নাই, যে তার দায়িত্ব পালনে শতভাগ ন্যায় পরায়ণতা রক্ষা করতে পেরেছে। সে যে পর্যায়ে থাকুক না কেন, ওসি হোক, ডিসি হোক, এসপি হোক, প্রধানমন্ত্রী হোক, আর এসিল্যান্ড হোক, আর সাব রেজিস্ট্রার হোক, আর প্রিন্সিপাল হোক, আর পরিচালক হোক, যে তার দায়িত্ব পালনে শতভাগ ন্যায় পরায়ণতা রক্ষা করতে পেরেছে, ও কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া পাবে। কেননা ইসলাম চায় পৃথিবীতে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে, এবং আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, তার নবী নিজে ন্যায়পরায়ণ, শতভাগ ন্যায়পরায়ণ। এবং ইসলাম পৃথিবীতে ন্যায়পরায়ণতার উৎকৃষ্ট শাসন ব্যবস্থা কায়েম করে দেখিয়েছিল। আর আমরা মুসলমানেরা এখন সবচেয়ে বেশি অন্যায়পরায়ণ, সবচেয়ে বেশি মিথ্যুক, সবচেয়ে বেশি ধোঁকাবাজ। অন্তত বাংলাদেশ আর ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে বলতেছি যে আফসোস হয়, যখন আবু সুফিয়ানের ওই হাদিস পড়ি কিতাবুল ওয়াহিতে,
সহিহ বুখারীর মধ্যে যে আবু সুফিয়ানকে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু, যে আল্লাহর নবীকে হত্যা করতে চায়, মদিনাকে ধ্বংস করতে চায়, খন্দকের যুদ্ধে 1 মাস 10,000 সেনাবাহিনী নিয়ে গোটা আরব বিশ্ব থেকে মদিনা ঘিরে রেখেছিল 1 মাস। আল্লাহর নবী পেটে পাথর বেঁধে খন্দক খুঁড়ে রাখতেন মদিনা হেফাজত করার জন্য। তো ওই দিন যে 10,000 বাহিনী নিয়ে মদিনা ঘিরে রেখেছিল তার প্রধান সেনাপতি আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানকে বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলো, আমাকে সংবাদ দাও। তো আবু সুফিয়ান ওই দিন কোনো রেকর্ডারও নাই, কোনো লাইভও নাই, কিছু নাই। তারপর আবু সুফিয়ান ওই দিন মিথ্যা বলেনি। অথচ আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছে তার চিরন্তন শত্রু সম্পর্কে, যাকে আবু সুফিয়ান হত্যা করতে চায়। কিন্তু আবু সুফিয়ান তো মিথ্যা বলা জানতই না। আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পেত কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়। কাফের এবং মুশরিকদের সর্দার অবস্থায় আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পেয়েছে। তাহলে ওই আবু সুফিয়ান যদি ইসলাম গ্রহণ করে, তাহলে সেই ইসলাম গ্রহণ করার পর যখন শাসন ক্ষমতা চালাবে, তার ছেলে মুআবিয়া শাসন ক্ষমতা চালাবে, তার পরবর্তী বংশধরেরা শাসন ক্ষমতা চালাবে, তাহলে ওরা কতটা সততা, কতটা ন্যায়পরায়ণতার সাথে শাসন ক্ষমতা চালাবে কল্পনা করা যায় না। আর আমরা মুসলমানেরা আমাদেরকে দেখেন, আমাদের প্রত্যেকটা ইনকামের পিছনে মিথ্যা আছে, প্রত্যেকটা। এত বেশ মুসলমানদের কাছে সবচেয়ে হালকা পাপ আজকের যুগের মুসলমানদের কাছে মিথ্যা। ইউরোপে 70 থেকে 80% মুসলমান মিথ্যা বলে সরকারের কাছে বেনিফিট নেয়। আর বাংলাদেশে আমি আগে কোনোদিন কোনো নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি, এবার থাকলাম। প্রত্যেকটা মানুষই তার প্রার্থীর সাথে মিথ্যা বলতেছে, যাকে আসতেছে তাকেই বলতেছে ভোট দিব। সবাই প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে রেখেছে। মানে পুরো দেশটা টিকে আছে মিথ্যার উপর। আজকে বেইলি রোডে যে আগুন লেগেছে, এই পুরো বিল্ডিংটা দেখবেন যে ওই বিল্ডিংয়ের টপ থেকে নিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা অন্যায় পরায়ণতায় পরিপূর্ণ, পুরোটা মিথ্যায় পরিপূর্ণ। হয় যে বিল্ডিংটা তৈরি করেছে সে জমিটা অন্যায়ভাবে দখল করেছে, আর না হয় অন্যের সম্পদ মেরে নিয়েছে, আর না হয় ব্যাংক থেকে লোন নিয়েছে, আর না হয় কোনো না কোনোভাবে তৈরি করেছে। তারপরে যখন অনুমোদন নিতে গেছে তখন ঘুষ দিয়েছে। তারপরে যখন বিল্ডিংটা তৈরি হয়ে গেছে, ওখানে যখন আর যারা দায় দায়িত্ব পালন করেছে তারাও বিভিন্নভাবে ফায়ার সার্ভিস হোক আর যাকে তাকে হোক সব দিকে ঘুষ দিয়ে ওখানে টিকেছিল। আজকে পুরো বিল্ডিংটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, সারা দেশে তোলপাড়। কিন্তু ওই পুরো বিল্ডিংয়ে দেখবেন কত নামাজি আছে আর কত হাজি আছে, তার অভাব নাই। তাহলে এত হাজি আর এত নামাজি ইসলাম বুঝে নেই, ইসলাম বুঝে না। এত পরিমাণ ধোঁকা দিয়ে, এত পরিমাণ মিথ্যা দিয়ে জান্নাতে যাবে কিভাবে, আমার তো বুঝে আসে না। এই জন্য আমি বলেছি আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে। এদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে, রক্তের মধ্যে ধোঁকা ঢুকে গেছে, রক্তের মধ্যে অন্যায় পরায়ণতা ঢুকে গেছে। এদের সালাত সিয়াম কোনো কাজে আসবে না। এরা সালাত সিয়াম দিয়ে এই গোলামি থেকে মুক্তি পাবে না। আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর একই অনুভূতি নিয়ে কবিতায় বলেছিলেন, सबक फिर से पढ़ सदाकत का, शुजाअत का, আদালত का, लिया जाएगा तुझसे काम, दुनिया की इमामत का। মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত সিয়াম হজ যাকাত সব আছে, খালি তোমরা নবীর যে জন্মগত সত্য বলার বৈশিষ্ট্য ছিল, তোমরা এই সত্য বলাটা ভুলে গেছো। তোমাদের মধ্যে সবই আছে, কিন্তু তোমাদের নবীর জন্মগত যে ন্যায় পরায়ণতার বৈশিষ্ট্য ছিল এটা তোমরা ভুলে গেছো। তো তোমরা নতুন করে সত্য বলা শিখো, আর নতুন করে ন্যায় পরায়ণতা শিখো। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাপ মা, অধস্তন ঊর্ধ্বতন সব জায়গায় যে যেখানে দায়িত্বে আছো, আগে টার্গেটে রাখবা শতভাগ ন্যায়পরায়ণতা, শতভাগ সত্যবাদিতা। তাহলে তোমার সালাত, তোমার সিয়াম তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। শুধু তাই নয়, আল্লামা ইকবাল বলেছেন, লিয়া জায়েগা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। যদি মুসলমানেরা এই চরিত্রে, এই স্বভাবে ফিরে আসতে পারে, আল্লাহ পুনরায় মুসলমানদের হাতে পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। এবং এটা অবাস্তব নয়, এটা সত্য। আর এই কারণেই মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাচ্ছে না। এটা আমার গবেষণা, আমার চিন্তা ভাবনা। তারপরে চলেন 2 নাম্বার, তথা আমাদের এই সম্পূর্ণ আলোচনার সারমর্ম কি? মুসলমানেরা সমগ্র পৃথিবীতে অধপতনের শিকার, কারণ মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে। কিভাবে বানু ইসরাইল হয়ে গেছে? ওরা যেমন ধোঁকা দিত, মুনাফিকি করত, আজকের যুগের মুসলমানদের মধ্যে রক্তের মধ্যে ওইভাবে অন্যায় পরায়ণতা, ধোঁকা, মিথ্যা প্রবেশ করে গেছে। ধোঁকাই জীবন,
মিথ্যাই জীবন। অতএব এদের সালাত সিয়াম এদেরকে গোলামি থেকে মুক্তি দিতে পারবে না, গোলামি থাকবে। এবার চলেন দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আরেকটু ব্যাখ্যা করে নিই যে আমরাই তো বললাম যে বানু ইসরাইলরা হচ্ছে ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। তো ইয়াকুব আলাইহিসসালামের সন্তান মানে নবীর সন্তান। তো নবীর সন্তানেরা কেমনে এত ধোকাবাজ, মিথ্যুক, মুনাফিক হয়ে গেল? প্রশ্ন কি ঠিক আছে? বোঝা যায় প্রশ্ন? এরা তো নবীর সন্তান, কেমনে এরকম হয়ে গেল? এটা আমার কাছে যে ছোট্ট উত্তর আছে, যেটা মুসলমানদের সাথেও মিলবে, যে আমরা আজকের মুসলমানেরা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি নই? উত্তরসূরি না? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি উত্তরসূরি নই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উত্তরসূরি নই? তাহলে ওমর ন্যায়পরায়ণতার জন্য অর্ধেক রাস্তা, 800 কিলোমিটার রাস্তা হেঁটেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে সারা পৃথিবী জানে যে সত্যবাদী, সারা পৃথিবী জানে ন্যায়পরায়ণ। আর আবু সুফিয়ান কাফের অবস্থায় মিথ্যা বলেনি। তাহলে আমরা যে 24 ঘন্টা মিথ্যা বলছি, 24 ঘন্টা অন্যায় করছি, তো ওরাও নবীর সন্তান, ওরা এরকম হয়ে গেল কেন? আর আমরা এরকম হয়ে গেলাম কেন? দুটার মধ্যে মিল আছে। এই জিনিসটা আমি শিখেছি ইউরোপ সফরে। কি মিল আছে? এই যে 300 বছরের গোলামি, যেই গোলামি বানু ইসরাইল করেছে ফেরাউনের 300 বছর, মেরে পিটে পালিয়ে লুকিয়ে গোলামি করে, মাথা নত করে সালাম করে, অধনস্থ থেকে চাকরগিরি করে গোলামি করে জীবন পার করেছে 300 বছর। এই গোলামিতে মানসিকতা হয়ে গেছে ছোট, অন্তর হয়ে গেছে ছোট, আত্মসম্মান বিক্রি হয়ে গেছে, আত্মমর্যাদা বিক্রি হয়ে গেছে, নাই। আর এই জন্যই আল্লাহ মুসা আলাইহিস সালামকে গোলাম অবস্থায় নবী বানাননি। মুসা আলাইহিস সালামকে গোলামির জীবন থেকে পরিত্রাণ দিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে, যেন মুসা আলাইহিস সালাম একটা স্বাভাবিক মানুষের যে সম্মান মর্যাদা, এই স্বাভাবিক সম্মান মর্যাদা নিয়ে ফেরাউনের বাড়িতে বড় হতে পারে। এই জন্যই মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে ওই ফেরাউনের একজন লোককে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলে দিয়েছেন। কেন? এই জাজবা গোলামের মধ্যে আসতে পারে না। উনি যে 25-30 বছর ফেরাউনের বাড়িতে স্বাধীনভাবে বড় হলেন, এইটা তার স্বাভাবিক আত্মমর্যাদা, আত্মসম্মান বাকি রেখেছে, বজায় রেখেছে। কিন্তু যেই বানু ইসরাইলের তিনি নবী, এই বানু ইসরাইল যে 300 বছর থেকে গোলাম, এরা তো গোলামি করতে করতে লুকিয়ে পালিয়ে জীবন বাঁচাতে বাঁচাতে জীবন শেষ। তো এরাই সকাল সন্ধ্যা উঠতে উঠতে বলে যাব না, করবো না, তোমার আল্লাহ যাও যুদ্ধ করো, আল্লাহকে না দেখলে মানবো না। মানে একদম ছোট মন মানসিকতা। গ্রামের 3rd-person একটা মানুষ যেমন ছোট জিনিস নিয়ে ঝগড়া করতে পারে, এরা নবীর সাথে তেমন করেছে। এই বৈশিষ্ট্যটা তাদের মধ্যে এসেছে 300 বছরের গোলামিতে। আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম কখন? যখন ইতালির রাজধানী রোম, তারপরে ফ্রান্স, স্পেন, বিশেষ করে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে যত আপনি যদি বলেন অর্থের ছিনতাইকারী আছে, যত মদখোর আছে, বিড়িখোর আছে, জুয়াখোর আছে, রাত 12টার পর তার 90% বেশি আফ্রিকান মুসলিম। বলেন নাউজুবিল্লাহ। আমি তো হতবাক যে মুসলমানেরা ছিনতাইকারী, চোর, তারপরে হচ্ছে বিড়িখোর, মদখোর, জুয়াখোর, ওই নেটিভ সাদা চামড়ার কেউ নাই তখন ওখানে, সবই মুসলমান। তখন ইতিহাস ঘাটলে দেখা যাবে যে এই ব্রিটিশরা আমাদের উপর যত বেশি পরিমাণে জুলুম করেছে 300 বছর, এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এই ইতালি, এই ফ্রান্স, এই স্পেন, আফ্রিকান মুসলমানদের উপর তার চাইতে 1000 গুণ বেশি জুলুম করেছে। তো গোলাম বানাতে 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 এমন পর্যায়ের গোলাম বানিয়েছে যার চরিত্র ধ্বংস করে দিয়েছে। ওকে মিথ্যুক, ধোকাবাজ, চোর, ছিনতাইকারী, মদখোর, জুয়াখোর বানিয়ে ছেড়ে দিয়েছে গোলামিতে। এত ভয়ঙ্কর পরিমাণের অত্যাচার আফ্রিকান মুসলমানদের উপর এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো করেছে। আর আমরা তো 300 বছর ব্রিটিশদের গোলামি করেছি। আপনি জমির মালিকানা শেরে বাংলা একে ফজলুল হকের অখণ্ড এই অবিভক্ত বাংলার যখন উনি প্রধানমন্ত্রী, জমিদারি প্রথা যখন বিলোপ করেন, তারপরে আপনারা ফিরে পেয়েছেন মালিকানা। SACS পর্যায়ে যাদের নামে, যেই জমিদারদের নামে কর দেওয়া হতো, তাদের নামে জমি আছে, আমাদের নামে ছিল না। আমাদের বাপদাদাদের পিটিয়ে নীল চাষ করতে বাধ্য করা হয়েছে। মানে আমরা হচ্ছে গোলাম। সার বলতে বলতে, মিথ্যা বলতে বলতে, ধোকা দিতে দিতে, একটু টাকা পয়সা ইনকাম করে, একটু চুরি চামারি করে, একটু পদ পাওয়া যাবে, একটু খেতে পাবো, এইভাবে জীবন পার করেছি 200, 300, 250 বছর।
ফলত আমাদের জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে। মারামারি কাটাকাটি করা, ছোটোখাটো জিনিস নিয়ে তর্ক বিতর্ক করা, মিথ্যা বলে ইনকাম করা, ধোঁকা দিয়ে টিকে থাকা, দুর্নীতি করে জীবন পার করা, এই 300 বছরের গোলামিতে আমাদের স্বভাব হয়ে গেছে, আমাদের রক্ত মাংসর মধ্যে মিশে গেছে। না হলে আলেম ওলামাদেরকেই দেখেন যে আলেম ওলামারা কেমন করছে, বাংলাদেশের আলেম ওলামারা কেমন করছে স্টেজে বক্তব্যে, তাহলে আপনি বুঝবেন যে এটা জাতিগত গোলামির কারণে এখনো আমরা ছোট লোক আছি, স্বাভাবিক স্বাধীন হিসেবে আত্মমর্যাদা আত্মসম্মান নিয়ে বড় হতে পারিনি। আর 70 বছর হচ্ছে স্বাধীন হওয়া, ওই গোলামির নেচার এখনো চেঞ্জ করতে পারিনি। না হলে পৃথিবীতে যারা কোনোদিন গোলামি বরণ করেনি তাদের চরিত্র দেখে আসেন। আফগানিস্তান না ব্রিটিশের গোলামি বরণ করেছে, না রাশিয়ার গোলামি বরণ করেছে, না আমেরিকার গোলামি বরণ করেছে, একদিনের জন্যও নয়, 1 সেকেন্ডের জন্যও নয়। ফলত আফগানিস্তানের বেশিরভাগ মুসলমান টিকে আছে তাদের জন্মগত সততার উপর, জন্মগত ন্যায়পরায়ণতার উপর। মজাক করেও যদি কোনো পাঠানকে বলেন কাল দুপুরে আপনার বাড়িতে আসব, আর যদি কথা দিয়ে কথা না রাখেন তা আপনাকে গুলি করে উড়িয়ে দিবে, এই রকম ওরা কথা দিয়ে কথা রাখা মানুষ। মজাক করে বললেও কথা দিয়ে কথা রাখবে, কেননা ওরা কোনোদিন গোলামি বরণ করেনি। ফলত জন্মগত সততার উপর টিকে আছে, জন্মগত আমানতদারিতার উপর টিকে আছে, ন্যায়পরায়ণতার উপর টিকে আছে, যেটার উপর মুসলমানদের থাকার কথা ছিল। তাহলে বানু ইসরাইলের চরিত্র ধ্বংস করেছে ফেরাউনের গোলামি, আর মুসলমানদের চরিত্র ধ্বংস করেছে ইউরোপিয়ান ঔপনিবেশিক কলোনিয়াল সিস্টেমের শাসনামল। আজকের সারা বিশ্বের মুসলমানেরা যেখানে যে কষ্টে আছে তার কোথাও না কোথাও 200, 250, 300 বছরের ইউরোপের কলোনিয়াল সিস্টেম দায়ী। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ফিলিস্তিনের সমস্যা বলেন, কাশ্মীরের সমস্যা বলেন, যেখানে মুসলমানেরা যে অবস্থায় মজলুম আছে, মুসলমানদের চারিত্রিক অধপতন বলেন, নৈতিক অধপতন বলেন, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ইউরোপিয়ান কলোনিয়াল সিস্টেম দায়ী। তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ যদি নিতে যান যে এটা কি পরিমাণ প্রভাব রেখে গেছে, তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ নিলে ইংল্যান্ডের বাইরে বের হলে আর কোথাও ইংরেজি চলে না। ফ্রান্সে যান, ইতালিতে যান, স্পেনে যান, ইংরেজি কেউ জানে না, কেউ না। আরে বিমানবন্দরে দায়িত্ব পালন করা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দায়িত্ব পালন করা দায়িত্বশীলেরা পর্যন্ত ইংরেজি জানে না, ওরা ইংরেজি শিখাকে অপমান মনে করে। তো আপনি ইউরোপ ঘুরলে হতবাক হবেন যে কোথায় আসলাম, এরা ইংরেজি জানে না। একমাত্র 2-1টা কান্ট্রি যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, যেমন ইংল্যান্ডের মতো, তারা মাত্র ইংরেজি জানে। আর আমরা যে ইংরেজি শেখার জন্য জীবন দিয়ে দিচ্ছি, আমরা গোলাম ছিলাম, আছি। আর যতদিন ওই ন্যায়পরায়ণতা সততার মাপকাঠিতে না টিকতে পারবো ততদিন গোলাম থাকবো। গোলাম ছিলাম, গোলাম আছি। স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ব্রিটিশদের আমলে জীবনযাপন করেছি, আজও স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে দুর্নীতি, মিথ্যা, ধোঁকা দিয়ে রুজির জন্য জীবনযাপন করে যাচ্ছি। গোলাম ইবনে গোলাম। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কারণ যেটার কারণে সমগ্র পৃথিবীতে মুসলমানেরা গোলামির জীবনযাপন করছে সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষায় পিছিয়ে থাকা মুসলমানদের গোলামির দ্বিতীয় কারণ। আর 3 নম্বর কারণ হচ্ছে সুদী অর্থনীতি। এই দুটো অল্প সময়ের মধ্যে বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ। শিক্ষায় অধপতন কি? যখন কর্ডোভার, স্পেনের রাজধানী কর্ডোভায় যখন হাজার হাজার লাইব্রেরি আর বিশ্ববিদ্যালয়, তখন লন্ডনের মানুষের পায়খানাই ছিল না। যখন স্পেনের রাজধানী কর্ডোভার রাস্তায় লাইট, তখন লন্ডনের মানুষজন ছিল জাহেল, মূর্খ, অজ্ঞ। ইতিহাস সাক্ষী, আপনি ইতিহাস খুলে দেখতে পারেন। আমি অবাস্তব, অগ্রহণযোগ্য কোনো বক্তব্য দিচ্ছি না, বরং স্পেন থেকেই জ্ঞান শিখেছে ইউরোপ, স্পেন থেকেই জ্ঞান শিখেছে ইউরোপ, ইউরোপ থেকে শিখেছে আমেরিকা। আর আজকে মুসলমানদের দেখেন, মধ্যপ্রাচ্যের মুসলমান বলেন, বাংলাদেশের মুসলমান বলেন, পাকিস্তানের মুসলমান বলেন, কারো কাছে জ্ঞানের মূল্য নাই, জ্ঞানের গুরুত্ব নাই। মধ্যপ্রাচ্যে যারা কোটি কোটি টাকার মালিক, তারা বিনোদনের জন্য, পর্যটনের জন্য টাকা খরচ করতেছে, আর বিনোদন পর্যটনকে বলতেছে উন্নতি। আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো টাকা খরচ করতেছে শুধু রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। শিক্ষার উন্নয়নের জন্য বড় কোনো বাজেট নাই, একটা উন্নত প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বড় কোনো বাজেট নাই। আপনি যদি সমগ্র বেরায়েতের রাস্তা স্বর্ণ দিয়ে তৈরি করে দেন, আর এই বেরায়েতের মানুষের শিক্ষার উন্নত কোনো ব্যবস্থা না করেন, তাহলে এই বেরায়েতে আজ থেকে 20 বছর পর যদি কোনো মেডিকেল হয়, তাহলে এই মেডিকেলে ডাক্তারি করার জন্য ইন্ডিয়ার, চায়না থেকে ডাক্তার ভাড়া করে আনতে হবে।
আর বেরায়েদের মানুষ লেবারি করবে আর মিস্ত্রিগিরি করে গোলামির জীবনযাপন করবে, ঝাড়ুদার হবে, পিয়ন হবে, এর বেশি কিছু না। কেননা আপনি ওদেরকে শিখাননি, যে শিক্ষা দেননি, যে শিক্ষার গুরুত্ব নাই আমাদের কাছে। বরং যতটুকু ছিল অতটুকু ধ্বংস করে দিয়ে আরও কেমনে গোলাম বানানো যায়, যাতে আগে অন্তত 50,000 টাকায় বিক্রি হয়ে যায়, এখন যেন 500 টাকাতেও কুকুর বিক্রি হয়ে যায়। মানুষরূপী এই সমস্ত বানু ইসরায়েল কুকুরেরা যেন 500 টাকাতেও বিক্রি হয়ে যায়। তাহলে এদেরকে মদখোর বানিয়ে দিলে, জুয়াখোর বানিয়ে দিলে 500 টাকার জন্য একটা মানুষকে হত্যা করে দিবে। মদখোর জুয়াখোর মূর্খ বানিয়ে দিলে 500 টাকার জন্য একটা বাসে আগুন দিয়ে দিবে, 200 টাকার জন্য আগুন দিয়ে দিবে, 50 টাকার জন্য আগুন দিয়ে দিবে। কেন? এদেরকে শিক্ষা দেওয়া হয়নি। তাহলে এই সমস্ত গুন্ডা, জুয়াখোর, মদখোর, অশিক্ষিত মূর্খ যত বেশি হবে, তত এদেরকে সহজে গোলাম বানানো যাবে, টাকায় কিনে নেওয়া যাবে। এটা আমরা যেমন বুঝি, ইহুদিরাও তেমন খুব ভালো বুঝে। আল্লাহ কোরআনে খ্রিস্টানদেরকে এমনি বলেনি জলিন, যে খ্রিস্টানেরা পথভ্রষ্ট, আর তাদেরকে বলেনি অভিশপ্ত। ইবলিসকে কেন অভিশপ্ত বলেছেন আল্লাহ? শয়তান রাজিম কেন বলেছেন? ইবলিস জেনে বুঝে মানেনি। খ্রিস্টানরা জানেই না, পাগল কি করবে? খ্রিস্টানরা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে। খ্রিস্টানরা যা টাকা ইনকাম করে, উইকেন্ড আসলে, সপ্তাহের শেষের 2 দিন আসলে পাবসে গিয়ে জুয়া খেলে আর বারে গিয়ে মদ খেয়ে শেষ করে দেয়। এদেরকে আল্লাহ এমনি জলদিন বলেন। এরা তো জানে না, এরা তো বুঝে না। কিন্তু যারা বুঝে এবং জানে, এরা না মদ খায়, না এরা জুয়া খেলে। পৃথিবীতে সবচেয়ে কৃপণভাবে টাকা জমা করে কোটি কোটি টাকার মালিক কেমনে হতে হবে এটা তারা জানে। তাদের ছেলে মেয়েদের কেমনে শিক্ষা দিতে হবে, জ্ঞান অর্জন করাতে হবে, এটা তারা জানে। এরা পৃথিবীর গুটি কয়েক মানুষ, কিন্তু এরা সব কিছু জেনে বুঝে পৃথিবীর মানুষকে পথভ্রষ্ট করছে। ওরা নিবে 7টা 8টা সন্তান, আর সারা পৃথিবীতে টাকা খরচ করবে যেন সন্তান নেয় 1টা আর 2টে। আপনি এখান থেকে উঠে গিয়ে ইউরোপে বসবাসরত যে কোনো ভাইকে জিজ্ঞেস করবেন, আপনার পার্শ্ববর্তী কোনো ইহুদি ফ্যামিলির কয়টা সন্তান? যে কোনো, ফ্রান্স, ইউরোপ, আমেরিকা, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ইহুদি পরিবারের কয়টা সন্তান জিজ্ঞেস করবেন। যদি 2টে 3টে 4টের বেশি না হয়েছে, তাহলে আমার সাথে এসে সরাসরি দেখা করবেন, কথা বলবেন। অথচ সারা পৃথিবীতে ওরা সবচেয়ে বেশি অর্থ খরচ করবে যেন মানুষ সন্তান কম নেয়। ওরা না মদ খাবে, না জুয়া খেলবে, কঠোর ও কঠিনভাবে ওদের ধর্মের প্রত্যেকটা রুলসকে কঠোর ও কঠিনভাবে মেনে চলে। কয়টা মুসলমান দাড়ি রাখে? কত পার্সেন্ট? আর আপনি কয়টা ইহুদি কত পার্সেন্ট দাড়ি রাখে খুঁজে আসবেন। পার্সেন্টেজে মুসলমানদের চেয়ে বেশি হবে। অন্তত 90% ইহুদি দাড়ি রাখে, আর সর্বোচ্চ 10% মুসলমান দাড়ি রাখতে পারে। রাখবেন। সুদ শুধু মুসলমানদের গোলাম বানায় না, সুদ হিন্দুকে গোলাম বানায়, সুদ খ্রিস্টানকে গোলাম বানায়, সুদ বৌদ্ধকে গোলাম বানায়, সুদ শিখকে গোলাম বানায়, সুদ প্রত্যেকটা আদম সন্তানকে গোলাম বানায়। প্রত্যেকটা আদম সন্তানকে গোলাম বানায়। আমি যদি বলি আজকের ইউরোপ ন্যায় পরায়ণতায় ভালো আছে, নাগরিককে ন্যূনতম নাগরিক অধিকার দিচ্ছে, আমি যদি বলি আজকের ইউরোপ শিক্ষায় উন্নত, কিন্তু ইউরোপ তার নাগরিককে গোলাম বানিয়ে রেখেছে সুদ দিয়ে, কি বুঝলেন? ইউরোপ তার নাগরিককে গোলাম বানিয়ে রেখেছে সুদ দিয়ে। আপনি ইংল্যান্ডে গিয়ে একটা বাড়ি সারা জীবন ইনকাম করে কিনতে পারবেন না, যতক্ষণ না সরকারকে গিয়ে বলবেন যে আমাকে লোন দাও, সুদের উপর লোনের টাকায় বাড়ি কিনবো, কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করব। আপনার ছেলে মেয়েকে পড়াতে পারবেন না সরকারের কাছ থেকে লোন না নিলে, গাড়ি কিনতে পারবেন না সরকারের কাছ থেকে লোন না নিলে। প্রত্যেকটা মানুষ ঋণী, মানে প্রত্যেকটা মানুষ গোলাম। যতই আপনাকে ভূগোল বুঝাক যে আপনি মানবিক অধিকার পাচ্ছেন, ন্যূনতম অধিকার পাচ্ছেন, যতই আপনাকে বুঝানো হোক আপনি উন্নত শিক্ষা পাচ্ছেন, কিন্তু ইসলাম বলছে আপনি গোলাম। প্রত্যেকটা মানুষকে গোলাম বানাতে পারে সুদ। আমরা শুধু ব্যক্তি হিসেবে সুদে গোলাম না, রাষ্ট্র হিসেবে সুদে গোলাম। মানে পৃথিবীর যত মুসলিম দেশ আছে, পাকিস্তানের প্রেসিডেন্ট একটা গোলাম প্রেসিডেন্ট, পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ একটা গোলাম চিফ অফ আর্মি স্টাফ। কেন? ওর দেশ সুদের লেনদেনে জড়িত, গোলাম। দেশ গোলাম, দেশের প্রধানমন্ত্রী গোলাম, দেশের সেনাপতি গোলাম, জনগণ তো বহু দূরে থাক। তাহলে মানুষকে গোলাম বানিয়ে দিতে পারে, দেশকে গোলাম বানিয়ে দিতে পারে এরকম ভয়ঙ্কর জিনিসের নাম সুদ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি সুদকে হারাম করেননি। আমার সুদের উপর লম্বা বিস্তারিত আলোচনা আছে যে সুদ কীভাবে একটা সমাজের অর্থনৈতিক সচ্ছলতা এবং অর্থনৈতিক প্রবাহকে ধ্বংস করে দিতে পারে সেটা আছে। কিন্তু আজকের পয়েন্ট ছিল মুসলমানদের অধঃপতন, যে সারা পৃথিবীতে মুসলমানেরা যে গোলামির জীবনযাপন করছে তার এক, মুসলমানদের ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা নাই, ধ্বংস হয়ে গেছে সালাত সিয়াম হজ জাকাত থাকলেও। দুই, মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে আছে, এরা বাহ্যিক উন্নতি, বাহ্যিক বিনোদন, বাহ্যিক পর্যটন নিয়ে ব্যস্ত আছে। শিক্ষার পিছনে ইনভেস্ট করতে হবে, শিক্ষার পিছনে খরচ বাড়াতে হবে, শিক্ষায় মনোযোগ দিতে হবে, শিক্ষায় প্রকৃত উন্নতি। তিন, সুদ মুক্ত জীবনযাপন করতে হবে। সুদ গোলাম, সুদ মানুষকে গোলাম বানায়, সুদ দেশকে গোলাম বানায়। আপনি যদি ইসলামের কর্জ নেওয়া সম্পর্কিত সকল হাদিস সামনে রাখেন, সকল হাদিস, আপনি আশ্চর্য হবেন। আল্লাহ বলছেন ওমাই ইউকরিদুল্লাহ করজান হাসানা, কর্জে হাসানা দেওয়াকে আল্লাহ বলছেন আল্লাহকে কর্জ দেওয়া, কর্জে হাসানা দেওয়া, আল্লাহকে কর্জ দেওয়া। তারপরেও কর্জে হাসানা তখনই নেওয়া জায়েজ যখন আপনি বিপদে আছেন, মরে যাচ্ছেন, মেডিকেলে আছেন, চিকিৎসা হচ্ছে না, খেতে পাচ্ছেন না, তখনই কর্জে হাসানা নেওয়া জায়েজ। বা ইসলাম একমাত্র তখনই আপনাকে কর্জে হাসানা নিতে বলেছে। ইসলাম, আল্লাহর নবী এটাতেও মানুষকে অনুৎসাহিত করেছে। সুদ তো বহু দূরের কথা, এই পর্যন্ত অনুৎসাহিত করেছে যে তোমরা কর্জে হাসানা নিও, এসি কিনিও না, কর্জে হাসানা নিও ফ্রিজ কিনিও না, কর্জে হাসানা নিও মোটর সাইকেল কিনিও না। সুদ তো বহু দূরের কথা, কর্জ গোলামি, সুদ গোলামি, তোমাকে গোলাম বানিয়ে ছাড়বে। তুমি গোলাম, তোমার পরবর্তী প্রজন্ম গোলাম, আত্মমর্যাদা বিক্রি হয়ে যাবে, আত্মসম্মান বিক্রি হয়ে যাবে, দেশ গোলাম, দেশের প্রধানমন্ত্রী গোলাম, দেশের সেনাপতি গোলাম, পুরো জাতি গোলাম, শুধু সুদী অর্থনীতির কারণে। আল্লাহর নবী মানুষকে অনুৎসাহিত করেছে যে আরাম আয়েশের জিনিসপাতি তোমরা কর্জে হাসানা দিয়েও কিনিও না। শুদ্ধ বহুদূরের কথা। আর আমরা ব্যবসায়িক কাজে, ঠিক আছে আমি সুদের লোন নিচ্ছি, এটার একটা পয়েন্ট আছে যে হ্যাঁ আমি ব্যবসায়িক কাজে সুদের লোন নিচ্ছি, কিন্তু মানুষ দেখবেন আরাম আয়েশের জন্য সুদের লোনের সাথে জড়িত। সম্মানিত উপস্থিতি, তাহলে সুদ এমনভাবে পুরো পৃথিবীকে এবং পুরো রাষ্ট্রকে এমনভাবে ঘিরে ফেলেছে, আমাকে, আপনাকে, পুরো মুসলিম বিশ্বকে, পুরো মুসলিম জাতিকে গোলাম বানিয়ে রেখেছে সুদে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের আলোকে সত্য বলার তৌফিক দান করুক। পরিবারে, সমাজে, রাষ্ট্রে যে যেখানে দায়িত্বে আছেন ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। যেন কোনো দিন যদি রাষ্ট্র ক্ষমতা আপনাদের হাতে আসে তো অন্তত ন্যায়পরায়ণতা, ইসলামী রাষ্ট্র যেন অন্তত চালাতে পারেন, যেটা আজকের কোনো ইসলামী দল, কোনো প্রতিষ্ঠান কারো যোগ্যতা নাই যে ন্যায়পরায়ণতা দিয়ে তারা ইসলামী রাষ্ট্র চালাবে। কেন তারা ন্যায়পরায়ণতা দিয়ে কোনো কিছুই চালাতে পারেনি। সব জায়গাতে অন্যায়পরায়ণতা আছে। ন্যায়পরায়ণতা শিখতে হবে আফগানিদের কাছে, যে ন্যায়পরায়ণতা কাকে বলে, সত্যবাদিতা কাকে বলে, কেন ওরা গোলামি করেনি কোনো দিন। তো ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা, শিক্ষা, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, মক্তব চালু করতে হবে। যার যেখানে সাধ্যে আছে সে সেখানে মসজিদ ভিত্তিক মক্তব চালু করে জাতিকে বাঁচানোর চেষ্টা করুন। আমরা মক্তবের সিলেবাস দিয়েছি, মক্তবের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি। প্রশিক্ষণের জন্য যাতায়াত খরচ আমাদের, থাকা খাওয়া আমাদের, সব কিছু আমাদের। এখন পর্যন্ত 187টি মসজিদের শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। যেই প্রশিক্ষণের যাতায়াত খরচ জামিয়া সালাফিয়া দিয়েছে প্রায় 1 লক্ষ টাকা, শুধু যাতায়াত খরচ 187 জন শিক্ষকের। তাদের থাকা খাওয়া, তাদের বই পুস্তক সব কিছু আদ-দাওয়া ইলাল্লাহ এবং জামিয়া সালাফিয়া বহন করছে। সুতরাং এটা আপনাদের জরুরি জিম্মেদারি, জামিয়া সালাফিয়া এবং আদ-দাওয়া ইলাল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার এই কার্যক্রমকে শক্তিশালী করা। আর সর্বশেষ, সুদ এবং কর্জ, স্বাধীন থাকতে চাইলে, স্বাধীন হিসেবে মরতে চাইলে, আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে মরতে চাইলে, গোলাম হিসেবে মরতে না চাইলে কর্জের ধারে কাছে যাবেন না, সুদের ধারে কাছে যাবেন না। না হলে গোলাম অবস্থায় আপনি মরবেন, আপনার পরবর্তী প্রজন্ম আত্মসম্মান, আত্মমর্যাদা বিক্রি করে গোলাম অবস্থায় মরবে। মুখ দিয়ে সত্য বলতে পারবে না, মুখ দিয়ে সত্যের সামনে দাঁড়াতে পারবে না, জীবন বাজি রেখে সত্য প্রতিষ্ঠা করতে পারবে না। বিক্রি হয়ে গেছে, সুদের কাছে বিক্রি হয়ে গেছে। যেটা আমি আমার মতো করে হয়তো যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা, কিন্তু পুরো মুসলিম বিশ্ব,
পুরো মুসলিম উম্মাহ এই তিনটে কারণে গোলাম এবং অধপতনের জীবনযাপন করছে।